হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ঝুমা চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজ প্রথম দিন, আজ আমি একটা নতুন বিজনেস শুরু করছি মা অন্নপূর্ণার নাম নিয়ে। তো দেখো, কিছু বাজার করে নিয়ে এসেছি। তো চাল, ঘি, সবজি, সস, যা কিছু দরকার ছিল মোটামুটি ওই 400 কত টাকার মতন বাজারটা হয়েছে, টোটাল বিলটা। তো যাই হোক, বাজার করে নিয়ে এসেছি। 500 চাল ছিল। তো আজকে একটা অর্ডার ছিল। অর্ডারটা কী ছিল, যে পোলাও আর পনির চিলি। তো একদম ভেজ পনির চিলি আর পোলাও। এখানে পেঁয়াজও চলবে না, রসুনও চলবে না, একদম ভেজ আইটেম। তো চলো সেটা ঝটপট করে রেডি করে নিই। আজ আমি বিজনেসটা প্রথম শুরু করলাম। আমি লোককে খাওয়াতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, সেই উদ্দেশ্য নিয়ে আজকে বিজনেসটা শুরু করলাম। অনেক দিন থেকেই ভাবছি করব করে উঠতে পারছি না নানা রকম কারণে। যাই হোক, সমস্যা কাটিয়ে নিয়ে আজকে বিজনেসটা শুরু করে দিলাম তোমাদের মা অন্নপূর্ণার নাম নিয়ে। তো একটাই অর্ডার পেয়েছি আজকে, ফার্স্ট ডে বলার সাথে সাথেই আমি অর্ডারটা পেয়েছি। যাই হোক, বাইরে গেছিলাম, তাড়াহুড়ো করে এসে রানীগঞ্জ বাজার থেকে বাজারটা করে নিয়ে এসে একদম দেখে নাও, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্বাস্থ্যসম্মতভাবে রান্নাটা করছি। তো সমস্ত কিছু বজায় রেখেই, নিজের সামান্য কিছু লাভ রেখেই দেবো, বেশি একটা দরকার নেই। কারণ প্রথম যা শুরু করছি, আস্তে আস্তে চলুক, তখন দেখা যাবে মানুষের যদি ভালো লাগে আমার হাতে রান্না, অবশ্যই তারা বারবার অর্ডার করবে। তো এর মধ্যেই আমি শুরু করে দিয়েছি 1 প্যাকেট পোলাও আর 1 প্যাকেট তোমার পনির চিলি। তো যেভাবে আমি বানাই আজ সেভাবে বানিয়ে উঠতে পারলাম না, খুব তাড়াহুড়ো ছিল, তাই তাড়াহুড়োর মধ্যেই করেছি রান্নাটা। যাই হোক, এরপরে আরও একটু ভালো করে তৈরি করার চেষ্টা করব। তো আজকে পনিরটা এভাবেই রান্না করলাম, অনেক রকমভাবেই করা যায় পনির চিলিটা। তো আজকে যেহেতু একদম পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ হবে, তার জন্যই পনির চিলিটা এভাবেই করছি। কারণ একদম মারোয়ারি বাড়িতে, ঠিক আছে, মারোয়ারি বাড়িতে খাবারটা যাবে, তারা কিন্তু পেঁয়াজ রসুনও খায় না। তো পনিরগুলোকে ভেজে নিলাম, আর আমি সর্ষের তেলেই করছি, সানফ্লাওয়ারে কিন্তু করিনি, পুরোটাই ধারা সর্ষের তেল দিয়েই করছি রান্নাটা, দেখে নাও। আর পনিরটাও খুব ভালো পনির, একটা রানীগঞ্জেই একটা মার্কেটে একটা দোকান আছে বাজারের মধ্যেই, দোকানটা থেকে নিয়ে আসি। পরে সব ভিডিওগুলো তোমাদেরকে দেবো, কোথা থেকে কী জিনিস আনে। বাজারও করে নিয়ে আসছি। একটা ক্যাপসিকাম ছিল আর একটা টমেটো দিয়ে দিলাম এর সাথে। আর কি দেবো, আর তো কিছু দেওয়ার মতন নয়। এত তাড়াহুড়ো, 1 ঘন্টাও সময় নেই, তার মধ্যে রান্নাটা করছি ঝটপট করে। দেখো, একটু চিলি সস, একটু টমেটো কেচাপ আর একটু সয়া সস দিয়ে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে গ্রেভিটা তৈরি করে নিলাম। আর একটু আদা কুচিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, খুব বেশি ঝাল দিইনি। চিলি সস ঝাল হয় তো খুব বেশি করিনি, মারোয়ারি তো ওরা বেশি ঝাল খায় না। তো যে যেমন রান্না খেতে চাও বলবে, একদম ঘরোয়া উপায়ে রান্নাগুলো তৈরি করব, কোনো কেমিক্যাল নেই, কোনো কিছু নেই, সুন্দরভাবে। তোমাদের যদি পছন্দ হয় অর্ডার করবে। রানীগঞ্জের মধ্যেই যারা রয়েছে তাদের জন্যই এটা সবথেকে বড় সুবর্ণ সুযোগ। আর খুব বেশি হলেও মেজিয়া পর্যন্ত যাওয়া যাবে, এর বাইরে নয়। রানীগঞ্জ একদম পাঞ্জাবি মোড় পর্যন্ত যাওয়া যাবে, তার বাইরে নয়। আর কেউ যদি এসে নিয়ে যায় তাহলে খুব ভালো হয়, না হলে আমি ডেলিভারি করতে যাব। আর এটুকু এখন আপাতত নিজের কাজ নিজে শুরু করছি। পরে তোমাদের ভালোবাসা সহযোগিতায় যদি বাড়ে তখন দেখা যাবে। যাই হোক, তো দেখো, গাজরটা ভেজে নিলাম, একটু গাজর দিয়েছি, একটু কালার দিলাম, ফুড কালারটা দিলাম, দিয়ে বানালাম। অর্ডার রেডি, চলে যাবে।